বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 11টা বাজে, 11টা বেজে গেছে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। আমরা বেরিয়েছি আজকে সিটি ট্যুরে। সিটি ট্যুর মানে যা যা দেখানোর এখানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেগুলো তোমরা আগেই ব্লগে দেখেছো। আর আজকে যেটা নতুন সেটা হচ্ছে বাবা মা এসছে প্রথমবার, তাই বাবা মাকে নিয়ে এই সিটি ট্যুর। আর এর সঙ্গে নতুন কিছু জিনিস আমরা দেখানোর চেষ্টা করব। সেই নতুন জিনিসগুলো অবশ্যই এই ব্লগে থাকবে, যেগুলো কিন্তু আগে তোমরা দেখো। তো চলো যাওয়া যাক। ফার্স্টেই আমরা মনে হয় হুসেন সাগর, যে ওখানে একটা লেক আছে, তার মাঝে যে স্ট্যাচুটা আছে ওটা ফার্স্ট দেখবো। বাইরে থেকে যদিও দেখবো, ভেতরে ঢোকার তো সেইভাবে যেহেতু এজেড পার্সন দুজন আছে, বাইরে থেকে আমরা দেখবো। দেখে তারপর বোধহয় গোলকোন্ডার দিকে যাব। তো চলো তাহলে যাওয়া যাক। ওসমানিয়া ইউনিভার্সিটি 100 বছরের পুরনো ইউনিভার্সিটি। রামকৃষ্ণ মঠ। হচ্ছে আমাদের বিখ্যাত প্যারাডাইস। এই প্যারাডাইসের বিরিয়ানির জন্য সত্যি আমরা পাগল, না? ইরানি চায় পাওয়া যায় এখানে। 1953। আর এর সামনে তিন্নি, একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দাঁড়িয়েছিস তিন্নি। I love paradise. প্যারাডাইসের বিরিয়ানি খেতে কে না কে এসেছে দেখো। হায়দ্রাবাদের বিরিয়ানি হাব, কে না কে এসেছে। লেফটে দেখো হুসেন সাগর আছে। দেখো বাদিকে দেখো।
হায়দ্রাবাদ সেক্রেটারিয়েট। তোমাদের প্যারাডাইস দেখালাম, তো বিরিয়ানির আর একটা ফেমাস দোকান হচ্ছে এই বাবরচি। मटन बिरयानी हाँ তো এখানে তুমি অবশ্যই মনের মতো বিরিয়ানি পেতে পারো। গোলকোন্ডাতে উঠবো তো আমি একদমই না, দেখবো আমি কোনটা। লাঠিটা তো আনতে হতো আজ। এই তো এখানটা গিয়েই বসে পড়ো। টিকিট কাটতে হবে। বাবা মোটামুটি দেখেছে, যেটুকু দেখার সেটুকু ওদের দেখিয়ে দিতে পেরেছি। এখন খুব খিদে পেয়ে গেছে, একটা খাবার জায়গায় আমরা যাব, সেই জায়গাটাও অবশ্যই তোমাদের দেখাবো। আর এখন একটু আইসক্রিম খেলাম, মা আইসক্রিম খাচ্ছে গাড়িতে বসে, আর তিন্নিও খাচ্ছে পিছনে, আমরা খেয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, খাবার জায়গায় যাওয়া যাক।
প্লেন ছাড়া মশলা হলে মশলা খাবো বুঝলি 70 টাকা আছে অনেক কিছু আছে এটা তেলেঙ্গানা ট্যুরিজমের একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট। তেলেঙ্গানা ট্যুরিজমের এই যে রিসর্টটা এটা বিশাল জায়গা জুড়ে বেশ সুন্দর, কিন্তু উপরে একটা ভিউ পয়েন্ট, ওটার কথাই জিজ্ঞাসা করছিলাম ভদ্রলোককে যে ওপরে কি আছে। ওপর থেকে একটা ভিউ পাওয়া যায়, দেখছি ওখানে একবার যাব। দেখো বড় ব্যাংকয়েট হল, বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। বিশাল বড় হলটা। এখানে কত বড় একটা ওপেন থিয়েটার টাইপ, কোনো অনুষ্ঠান আছে নিশ্চয়ই। স্টেজে দেখো অনেক লোক কাজ করছে। দেখতেই পাচ্ছ আমার পিছনে যে স্টেজটা আছে সেখানে বোধহয় আজকে অনুষ্ঠান আছে, তো জানি না কিসের অনুষ্ঠান। তো এখানে ওপরে কি হচ্ছে দেখতে এসে দেখলাম, বেশ ভালো লাগছে পরিবেশটা, অনেকটা ছড়ানো ছেটানো জায়গা। আর তেলেঙ্গানা ট্যুরিজম অবশ্যই তার অ্যারেঞ্জমেন্ট তো ভালো হবে। বড় বড় ব্যাংকয়েট হল আছে, হরিতা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, আমি গিয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো যাওয়া যাক। গভর্নমেন্টের প্রপার্টি হলে যা হয়, ম্যাক্সিমামটাই ফাঁকা দেখছি। উপর থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে, পুরো হাঁপিয়ে গেছি। এ দেখো রুটি, হাতে করা রুটি, ফুলকপির একটা তরকারি আর ডাল মাখানি এই নেওয়া হয়েছে। আর তিনি মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছে, প্রায় শেষ। পুরোটা খেয়ে নিলাম। পুরোটা নাকি ও খেয়ে নিয়েছে। এটা ডাল মাখানি। ব্যাগ দেওয়া আছে।
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা নিজেদের প্রয়োজনে স্টিল বিগ বাজারে যাচ্ছি। স্টিল বিগ বাজারের ব্লগ তোমরা ইতিমধ্যেই দেখেছো, ওটা নতুন করে দেখানোর কিছু নেই। কিছু কেনাকাটা আছে, সেটা কিনে তারপর বাড়ির দিকে যাব। আর রাস্তায় যদি আরো কিছু পড়ে, নতুন কিছু যেটা তোমরা এখনো দেখোনি, সেটাও দেখানোর চেষ্টা করবো। চলো যাওয়া যাক স্টিল বিগ বাজার। এখন ঘড়িতে 6টা বেজে গেছে, আর আমাদের ফিরতে অনেকটাই আজকে দেরি হয়ে গেল। মাঝে স্টিল বাজার গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।